আমরা বলবো এমন এক খুনের ঘটনা যা ৫ বছর ধামাচাপা পড়েছিল, একটা মায়ের কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাওয়া দিনগুলো। আর খুনি, সে ছিল নিজের রক্তের মানুষ। শুনুন বাস্তব এই ভয়ঙ্কর কাহিনী। সাকিব ছিল নরসিংদীর একটি কলেজের ছাত্র, বয়স মাত্র ২০। ২০১৬ সালের মার্চ মাসের এক সকালে সে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বেরোয়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। পরিবারের হাজার খোঁজাখুঁজির পরেও কোনো হদিস মেলেনি। ৫ বছর কেটে যায়। ২০২১ সালে এলাকার এক পুরনো তালাবদ্ধ ঘর বিক্রির সময় ঘরের এক কোণে মানুষের কঙ্কাল পাওয়া যায়। ডিএনএ রিপোর্টে জানা যায় সেটি সাকিবের দেহাবশেষ। সবাই তখন স্তব্ধ। পুলিশ সন্দেহ করে সাকিবের মামাতো ভাই রফিককে। তাকে আটক করে জেরা করলে সে স্বীকার করে তার প্রেমিকার সঙ্গে সাকিবের ঘনিষ্ঠতা নিয়ে রাগে সে একদিন সাকিবকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। তারপর লাশ সেই ঘরে রেখে ঘর তালা দিয়ে পালিয়ে যায়। একজন মা যে ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতেন আজ কেবল স্মৃতি। একজন ভাই যে হাসি মুখে গল্প করত সে এখন কঙ্কাল। আর এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আসে পরিবার থেকেই।